আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কুকিং হাউস। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, তালের পোড়া কেকের রেসিপি। প্রেসার কুকারে খুব অল্প সময়ে কিভাবে তৈরি করতে পারবেন কোনো রকম কলা পাতার ঝামেলা ছাড়াই, চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য বড় একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনা চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করবেন তেমনই দিয়ে দিবেন, এখানে মিষ্টি কম হবে। চাইলে আপনারা এখানে 1 কাপ চিনিও অ্যাড করে দিতে পারেন যারা মিষ্টি বেশি খান। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ মিল্ক পাউডার দিচ্ছি, 1 কাপ তালের রস। এখানে দেখেন তালের রস কোনো রকম পানি ছাড়াই আমি নিয়ে নিয়েছি, ঘন একদম। 1 কাপ দিয়ে দিয়েছি প্রথমে, দিয়ে এখন সব কিছু আস্তে আস্তে মিক্স করে নিব। রস লাগলে আরও দিয়ে দিব, যেহেতু শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা ভেজা চাউলের গুঁড়া হলে এখানে 3 কাপ দিয়ে দিবেন। মেখে নিতে নিতে দেখা যাচ্ছে অনেক শুকনা, তাই এখানে আরও 1 কাপ আমি তালের রস দিয়ে দিয়েছি, পানি ইউজ করব না। দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন এইভাবে স্মুথ করে মেখে নেবেন। ব্যাটারটা দেখেন কতটুকু স্মুথ করে মেখে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি এখন নারকেল দিয়ে আবারও আমি মেখে নেব। দেখেন নারকেলের স্লাইসগুলো আমি কত বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করেও দিয়ে দিতে পারেন। এখানে আমি হাফ কাপের মতো নারকেল দিয়ে দিয়েছি, সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন যে প্রেসার কুকারে আমি বসাবো ওইখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে চারপাশে আমি এখন লাগিয়ে নিচ্ছি। এটা 5 লিটারের প্রেসার কুকার। এখানে একটি মোটা কাগজ দিয়ে দিয়েছি, অফসেট পেপার দিলে সবচেয়ে ভালো হয়, আর যদি লেখার কাগজ হয় তাহলে ডাবল করে দিয়ে দিবেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেস্টে রেখে দিবেন। তবে এর মাঝে আগে নারকেল মিক্স করবেন না, রেস্টে রেখে দেওয়ার পরে নারকেলটা মিক্স করে দিবেন, তাহলে ভালো হবে খেতে। এরপর আমি চারপাশে সমান করে নিচ্ছি। দেখেন কিভাবে সমান করে নিয়েছি, একটা চামচের সাহায্যে এভাবে সমান করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে আরও কিছু নারকেল স্লাইস এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোরা নারকেলও অ্যাড করতে পারেন, তবে এভাবে নারকেলটা দিলে যেমন মজাদার হয় দেখতেও সুন্দর দেখায়। এখন আমি ঢাকনার উপরের অংশটা খুলে নিয়েছি, যেটা দিয়ে সিটি দেয়, এটা অবশ্যই খুলে নেবেন। উপরের অংশটা খুলে নেওয়ার পরে এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। এরপরে আমি 15 মিনিট মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছিলাম। এরপরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল এখানে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। একটা কাঠি দিয়ে এখন চেক করে নিচ্ছি হয়েছে কিনা। এভাবে কাঠি দিয়ে চেক করে নেবেন হয়েছে কিনা। যখন দেখবেন যে ক্লিন, তখনই বুঝবেন যে হয়ে গিয়েছে। দেখেন চারপাশ থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে ভালোভাবে হয়ে গিয়েছে। এখন পুরা কেকটা বের করা যাবে না, তাই একটি নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখেন কিভাবে কেটে নিচ্ছি, প্রথমে লম্বাভাবে কেটে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে কেটে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা হওয়ার পর কেটে নেবেন। দেখেন সাইডটা কত সুন্দরভাবে হয়েছে। এরপর আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন 2 ভাগ করে এভাবে ভেঙে তারপর উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছে, নিচে লাগে নাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়েছে খুব অল্প সময়। এখন আমি স্লাইস করে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কেমন হয়েছে। দেখেন পোড়া কেক খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আপনাদের যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন। আমার চ্যানেলে আরও মজার মজার তালের পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।